নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত প্রত্যেক শুক্রবারে আকসিরু আলাইহিস সালাম, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, কেননা জুমার দিন তোমাদের দুরূদ শরীফ আলাদাভাবে ফেরেশতা আমি রাসূলের সামনে আমার রওজা পাকে পেশ করে। সেই দুরূদ কি জিলাফি দুরূদ? কথা বলেন না কেন? তো তাইলে সেটা কোন দিন পড়বেন? সেটা কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে 80 বার একটি দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পরে বৈশা পড়বে, রাসূল বলে আল্লাহ তাআলা তাকে 80 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা পড়বেন কোন দিন? এটা পড়বেন না, এটা পড়তেন না, এটা জিলাপি নাই, এটার লগে কি নাই? জিলাপি। এটার লগে খিচুড়ি নাই। এটা বলেন পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মহব্বতে দুরূদ, সাথে কোনো কিছু পাওয়ার আশায় না, রাসূলুল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা। অতএব ভেবে দেখেন, মা কথায় যদি একটু শক্ত হয়, আপনি আপনারটা ইনসাফের সাথে না, আপনি যদি বলেন না আমি সব ঠিকঠাক মতো আমল করি, তো অসুবিধা কি? আমি তো আপনাকে বলছি, কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখি, আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা, এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে, কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন টোটাল 100টা ছেলের মধ্যে 99টা ছেলে হবে, আরো বেশি 100 হবে ছেলে নামাজ পড়ে না। আহারে বাবা, তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আজান হয় না, কোনো আল্লাহ খুদার নাম নাই, কোনো মাহফিল হয় না, কোনো নসিহত নাই, এই কারণে সব নষ্ট হয়ে গেছে। মানে ক্ষেতটার মধ্যে কোনো চাষ নাই, কোনো নাঙ্গল নাই, কোনো কীটনাশক দিছে না, কোন রকম সার দিছে না।